নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত, লার্ন অ্যাস্ট্রোলজি উইথ সৌভিকে। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত আমাদের ভিডিওর যে টপিক, সেটা যদি সূর্য আপনার জন্মকুণ্ডলীর প্রথম ঘরে, বার্থ চার্ট যেটাকে আমরা বলি, তার যদি প্রথম ঘরে অবস্থান করে, তাহলে কী ফলাফল দেয়। দেখুন, অ্যাস্ট্রোলজিতে সূর্য হচ্ছে রাজা, কিং, যার দ্বারা পৃথিবী আলোকিত এবং অন্যান্য গ্রহ নক্ষত্রও যার দ্বারা প্রভাবিত। তো জ্যোতিষের ভাষায় সূর্য হচ্ছে রাজা অথবা কিং। তো সেই কিং যখন আপনার প্রথম ঘরে থাকে, সেক্ষেত্রে আপনার এর বেনিফিট বা পজিটিভ রেজাল্ট যেটা দেখা যায়, সেক্ষেত্রে যে যে ব্যক্তি বা মানুষের মধ্যে ফার্স্ট ঘরে সূর্য থাকে, সেক্ষেত্রে তার যে নেচার হয় সেটা, যেহেতু সূর্য একজন রাজা, তাই তার অ্যাটিটিউড হয় কিং। তার নেচার রাজার মতো হয়। সে কারুর অধীনে কাজ করতে বা থাকতে পারে না। সাধারণত এরা গভর্নমেন্টের কোনো উঁচু পদে বা শীর্ষস্থানীয় পদে কাজ করা পছন্দ করে। সূর্য যদি আপনার জন্মকুণ্ডলীর প্রথম ঘরে থাকে, সাধারণত এটা পজিটিভ এফেক্ট দেয়। কিছু ক্ষেত্রে এটা নেগেটিভ হয়, বাট পজিটিভ এফেক্টের ফলাফলই এর বেশি থাকে। সূর্য যেসব জন্মকুণ্ডলীর প্রথম ঘরে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই জন্মকুণ্ডলীর বাদবাকি ঘরের গ্রহ নক্ষত্ররাও শুভ ফল দেয়, যদি না রাহু বা কেতু বা শনির দৃষ্টি এই সূর্যের ওপরে পড়ে। সেক্ষেত্রে সূর্য যদি আপনার প্রথম জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউসে থাকে এবং সিংহ রাশিতেও থাকে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল দেয়, কারণ সিংহ রাশি হচ্ছে সূর্যের নিজস্ব ঘর বলা হয় এটিকে। এছাড়া জন্মকুণ্ডলীর যে 12টি রাশি আছে, তার মধ্যে সূর্য যেটা হয় সেটা মেষ রাশিতে সূর্য উচ্চের হয়। যদি আপনার মেষ রাশিতে সূর্য থাকে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো সূর্যের ফলাফল পাওয়া যায়। সাধারণত সূর্য যদি প্রথম ঘরে থাকে, সেক্ষেত্রে আমি জানাতে চাইবো যে এক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট পাবেন, এবং এটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সূর্য প্রথম ঘরে আপনার ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট দেবে। তবে সেক্ষেত্রে আপনাকে দৃষ্টি রাখতে হবে যে সূর্যের আশেপাশে রাহু বা কেতু বা সূর্যের ওপরে কোনো শনির মতো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি যেন না পড়ে। তো সূর্যের আবার এই সূর্যেরই যদি আশেপাশে রাহু বা কেতু থাকে, তখন সূর্যের প্রভাব কিন্তু অনেকটাই হ্রাস পায়, নেগেটিভ হয়। সূর্য সাধারণত যেহেতু প্ল্যানেট, যেরকম আমি প্রথমটাই বললাম, সূর্য একজন রাজা, এবং সে রাজা, সে চায় যে সব কিছুতেই নিজের প্রতিনিধিত্ব করতে। সেক্ষেত্রে দেখবেন এই যাদের প্রথম ঘরে, জন্মকুণ্ডলীর প্রথম ঘরে সূর্য থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তাদের নেচার রাজার মতো হয়, এবং তারা লোককে দিয়ে নিজে নেতৃত্ব করতে, প্রত্যেকটি জায়গায় নিজে নেতৃত্ব করতে এবং কাজ করাতে সে পছন্দ করে। কারোর আন্ডারে কাজ করা সে পছন্দ করে না। তাই কিছু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু কারোর আন্ডারে কাজ, কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা তাদের প্রবলেমের সম্মুখীন হতে থাকে। এছাড়া এইসব ব্যক্তিদের ক্ষেত্রে নিজস্ব ব্যবসা, পার্সোনাল বিজনেস, যেটা নিজস্ব ব্যবসা করা সবচেয়ে ভালো পথ মনে হয়। এছাড়া আরেকটা জিনিস যেটা দেখা যেতে পারে, সূর্য যদি প্রথম ঘরে থাকে এবং তার আশেপাশে রাহু বা শনি এই জাতীয় যদি প্ল্যানেট থাকে, সেক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে। মানে সূর্যের যতটা পজিটিভ প্রভাব পাওয়ার তার কথা ছিল, পজিটিভ অ্যাসপেক্ট ছিল, সেগুলো আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এছাড়া যেহেতু সে কিংলি নেচার, এরা সাধারণত বেশি লোকের সাথে সব জায়গায় সব সময় কথা বলে না, এবং সেক্ষেত্রে কিন্তু এর যদি রাহু বা কেতু এই জাতীয় প্ল্যানেট যদি তার আশেপাশে থাকে, তখন তার প্রভাব হয়, তখন সে বেশি কথা বলতে বা বেশি অতিরিক্ত কথা বলা তার স্বভাবে চলে আসে। এছাড়া সূর্য যদি ফার্স্ট হাউসে থাকে, সাধারণত এর নেগেটিভ প্রভাব হিসাবে তাদের চোখে প্রবলেম দেখা দিতে পারে, বিশেষ করে লেফট আইতে তাদের প্রবলেম আসতে পারে। অল্প বয়স থেকে চোখে পাওয়ার আসা, চশমা পরা, এছাড়া চুলে সমস্যা, চুল পড়ে যেতে পারে, চুলের সমস্যার ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায় সূর্য যদি ফার্স্ট হাউসে থাকে। এগুলি সূর্য প্রথম হাউসে থাকার একটি নেগেটিভ প্রভাবের মধ্যে ধরা যেতে পারে। সাধারণত এর পজিটিভ প্রভাবই বেশি দেখা যায়। তবে কোনোভাবে যদি রাহু বা কেতু বা সূর্যের শনির দৃষ্টি এই সূর্যের ওপরে পড়ে, তাহলে নেগেটিভ প্রভাব দিতে শুরু করে এই সূর্য। এর রেমেডি হিসাবে আপনি সাধারণত প্রত্যেক দিন সকালবেলায় উঠে সূর্য নমস্কার করতে পারেন। এক ঘটি জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে দিয়ে তাকে নমস্কার করতে পারেন। এতে আপনার সূর্যের পজিটিভ এফেক্ট দেওয়ার ক্ষমতা আরও বাড়তে পারে। এছাড়া আপনি
সূর্যকে আরও স্ট্রং করার জন্য রবি স্টোন পরে থাকতে পারেন। তবে সেটা দেখে নিতে হবে, যদি আপনার জন্মকুলে থেকে প্রথম থেকেই সূর্য স্ট্রং থাকে এবং বাকি গ্রহের প্রভাব ঠিকঠাক থাকে, তাহলে আপনার এই পাথর পরার কোনো দরকার পড়বে না। তো এটা ছিল মূলত সূর্যের প্রভাব প্রথম ঘরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। আশা করব পরের ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আপনাদের জন্য।